নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে কিন্তু সকাল সকাল চলে গেছিলাম চকবাজার হাটে। তো হাট থেকে কি আনলাম জিনিসটা দেখা, বার কর নদা, বার কর। ওই মা, দেখে দাও আজকে খালি কি আনলাম। আজকে সব থেকে বড়। তো বন্ধুরা এই দেখো চকবাজার হাটের হাঁসটা দেখো খালি আজকে, মানে এত বড় হাঁস এর আগে কোনোদিন আনে নেই, একদম পাতি হাঁস দেখছো। হাঁসটা খালি দেখো মা কত বড়, তাই না? এত বড় হাঁস আমি দেখি নেই, মোটামুটি 2.5 কিলো ওজন হবে একটা। দেখো কত বড়, খালি দুটো হাঁসের মাংস একটাতেই, বিশাল বড় তো হাঁসটা। একটাই আনছি আজকে। আজকে এই হাঁসটা দিয়া মাঠা থেকে নতুন আলু তোলা হবে আর চুই জ্বালানো হবে, সেটা দিয়ে হবে আজকে হাঁসের মাংস, তার সাথে হবে গরম ভাত। হ্যাঁ সকালবেলা। তেজ আলু আছে বাবা, দেখো গলা টান করে রয়েছে। তা এত মোটা মানে হলে বের পাওয়া মুশকিল হয়ে যায়। সকাল সকাল যে ভালো হাঁসটা দিয়ে নোয়াদায় নিয়ে নিলো। একদম। চলো মা, সত্যি করে আমাদের এত বড় হাঁস কোনোদিন আনে নাই, হাঁসটা আজকেই প্রথম। হাঁসটা দেখলে পরে বোঝা যায় কত বড় হাঁস, তাই না? বিশাল বড় বাবা। চুই জাল দিয়ে রান্না করে খাবো আজকে। গরম জল দিই তাহলে। হ্যাঁ দাও। তো বন্ধুরা আজকে তো করলাম যে চুই জাল দিয়ে হাঁসের মাংস রান্না হবে, তাই চলে আসলাম চুই জাল নিতে সঞ্জিত গোয়ারি। আর চুই জালের গাছটা দেখছো কত সুন্দর হয়েছে। এমন তো এই গাছটা খুব একটা মোটা হয় না, এই গাছগুলো কিন্তু আরো বেশি মোটা হয়। তো যাই হোক, আমার গ্রামে আর নাই, এই গাছটা থেকে একটু চুই জাল নিতে হবে। এই জায়গাটা দেখে কাটা হয়েছে না? এই জায়গাটা দেখো কত সুন্দর মোটা। গাছটা ভালো হয়েছে রে ভাই, সুন্দর হয়েছে একদম। এই দেখো খালি কিরকম হয়েছে, খালি দেখো বন্ধুরা। এই ভাঙে গেল রে, ভাঙলে হবে না ভাই। এই দেখো কত সুন্দর হয়েছে চুই জাল। আস্তে ভাঙিয়ে চুরি না যায়। এখন গাছে কিরকম শিকড় নিয়ে রয়েছে। হ্যাঁ গাছ মরে যায় জানিস তো, আচ্ছা, এত সুন্দরভাবে জড়ায় ধরবে। শিকড় গেলে তো মানে ওই জায়গায় জয়েন্ট লেগেছে প্লাস্টারের মতো। এই দেখো খালি এই গাছটা লাগাই দিলে হয়ে যাবে না? এই গাছটাও লাগাই দেবো বাড়িতে, আর এটা নিয়ে নিছি। এবার যে একদম রান্না বান্না শুরু হবে। ভাই গেছে কিন্তু চুই জ্বালানতে, আর এইদিকে কাকিমায় জল গরম করে নিয়ে আইছে, আর সুজা চলে আইছি কিন্তু একদম হাঁস কাঠ পেতে জায়গায় জায়গা মতন। তো শুভ কাজে দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি শুরু করে দেই। তাই হাঁসটা খুব সুন্দর আছে, বিশাল বড়। কেমন ওজন হবে বাবা? হাঁসটা ওজন আছে 2.5 কিলো। ওরে বাপ, বাজারে সব থেকে সেরা হাঁস এটাই। তাই না? হ্যাঁ, ওই জন্য আর বেশি দেরি করে নাই, এক চান্সে হাঁসটা নিয়ে নিছি। নাও, হ্যাঁ আমি ওইদিকে সব গুছাই, তোমরা এদিকে কাটাকাটি করো হাঁসটা। একদম একদম, শুভ কাজে দেরি করলে হবে না। ওইদিকে তো ভাইয়েরা হাঁস কাটাকাটি করতেছে, আর আমি এদিকে পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। সর্ষে ফুলগুলো কি সুন্দর হয়েছে বাবা, দারুণ সুন্দর হয়েছে। এবার ফুলগুলো তুলে কটা বড়া করবো। কাকিমা তো আলু তুলতে গেছে, তো আমি এবার এদিকে মশলাগুলো সব বেটে নিই। তো প্রথমেই জিরাটা বেটে নেব। আলুর জমিতে তো চলে এসেছি, এখানে সুন্দর মাটি ফেটেছে, দেখি কেমন আলু হয়েছে। দেখো কত বড় বড় আলু হয়েছে, এক সাইজের আলু বলো। হ্যাঁ দেখো তুমি, অনেক বড়, বিশাল বড় হয়েছে। এই গাছটা একবার দেখি তো বাবা। এক জায়গায় কতগুলো? দাঁড়া আমি দেখাচ্ছি তোমারে, শুধু দেখো একটা আলু শুধু ছোট, আর দুটো আলু দেখো তুমি। এই আলু দুটোই হাইয়েস্ট। আর লাগবে না তোমার? এতগুলো আলু লাগবে নাকি তাই? এই আলুটা আর কদিন পরে 500 ওজন হবে। যা সুন্দর আলু হয়েছে, অনেকগুলো আলু নিয়েছি, এতগুলো লাগবেও না। এবার চলুন যাই রান্নাঘরের দিকে, দারুণ সাইজ হয়েছে আলুগুলো। বন্ধুরা চুই জাল তো নিয়ে আসি, আর এদিকে নোয়াদা যাও মাংসটা ছাড়াই নিছে। মাংসটা আজকে কালার কি রে নোয়াদা? লাল লাল মনে হচ্ছে সেই তেল হবে। মাংসটা কাটে দেখি কিরকম হয়েছে। শীতের হাঁস, তেল কি আর না আছে রে ভাই? লেগ পিসটা বার করে নাকি? একদম একটু বডিটা দরদা।
দেখি কিরম হয়েছে। এই যে এই দাও, ও বাবা, খালি তেলটা দেখো, অ্যাক্টিং এখন ঘিয়ের মতো কালার। এক জায়গায় অ্যাক্টিং তেল। আঁশটা যেরকম বড়, তেল হয়েছে খুব সুন্দর। বাবা এই দেখো, শীতের আঁশ খাওয়া রেডি হয়েছে, মজা একদম দুটো লেগ পিসে কামাল। এর কোনো জবাব হবে না। মাংসটা ভালো হবে, দারুণ মাংস হবে আজকে। মাংসটা কাটাকাটি করে নি দুই ভাই মিলে। বাড়িতে অবশ্য আঁশ খাওয়ার একটা মজা আলাদা, কি নিজেরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, খাইতেও বেশ ভালো লাগে। নিজে হাতে পরিষ্কার করলে তার একটা টেস্টই আলাদা লাগে। আস্তে দিয়ে কাটাকাটি শুরু করেছি দুই ভাই, আর ওদিকে মা ওদিকে আলু তুলে নিয়েছে, বৌদির মনে হয় মশলাও পাটাপাটি হয়ে গেল। এবার ওদিকে মশলা কষাবে, চুই জালটাও দিয়ে দিছি, এদিকে কাটাকাটি করে নিয়ে যাই, রান্না বান্না হইলেই সবাই মিলে একটু একসাথে বসে আনন্দ করে জমায়ে করে খাওয়া দাওয়া। খাবো আজকে, যা আটটা যা আছে। শীতের দিনের হাঁসের ভাই একটু মাংসটা ভালো লাগে, ওই জন্যই হাঁসের চাহিদাটা বেশি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেবো। হাঁসের মাংস কাটাকাটি কমপ্লিট। মাংসটা একবার দাও, কাছে আও, কাছে আও ক্যামেরাম্যান। এত সুন্দর মাংস হয়েছে বন্ধুরা, খালি মাংসটা দেখো। আর তেলের কথা আর কি বলবো, দেখাইলাম তখন তেলটা। নদা, একের এই মাংস নিয়ে বেশিক্ষণ আর বসা বসি যাবে না, না না খিদাও লেগেছে, সকাল থেকে লাগছি তো। তাই এবার যাই তাড়াতাড়ি ধুয়ে দিই মাংসটা। চলো চলো চল, ধুয়ে নেই আগে, তারপরে দেখাবো না। উনুন তো ধরিয়ে নিয়েছি, আর ছেলেরা মাংস দিয়ে নিয়ে আসতে আসতে আলু আর মশলা আমি ততক্ষণ কষিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলু ভেজে নেবো। অল্প লবণ, সামান্য হলুদ, আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। নতুন আলু তো। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে মশলা কষানো শুরু করে দেবো। তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়নের মধ্যে দিয়ে দেবো প্রথমে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো অল্প ভেজে নিয়েছি, এবার আদা রসুন দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, বলি ও কাকিমা, মশলাটা কি হলো গো? মাংস কাটাকাটি করেছি, এই দেখো না। বাবা, মাংস কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি ভাই, মশলাও প্রায় কাঁচা জ্বালাইছে কাকিমা, তাইলে আর দেরি করে লাভ নাই, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে সকাল সকাল। নাও আমার মাংস সুন্দর করে কাটাকাটি করে ধুয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। আজকে মাংসটা কিন্তু ভাই অনেকটা হয়েছে, বড় হাঁস ছিল, রাজহাঁস। না না, রাজহাঁস না এটা। হ্যাঁ যাই হোক, চলো। মাংস রং হয়েছে কি একদম লাল তো, একদম পিওর হাঁস এটা। মাংস রং তো এত লাল হয় না, হাঁসের রং। হাঁসের মাংস এত লাল হয় না, এই হাঁসটা পিওর হাঁস, মানে মাংসটা সেই কালার হয়েছে। ঠিক আছে, রান্নাটা হোক, তারপর আমি বাড়ি থেকে একটু গোছ গাছ করে আসি। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা। অল্প মশলা ধোয়া জল, এক চামচ লবণ, হলুদ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার মাংস দিয়ে দেবো। কত সুন্দর তেল ছেড়েছে মশলাতে।
মশলা কষানোর সময় 1 চামচ লবণ দিয়েছি, আর একটু দিয়ে দেবো। ভাই দেখো চই ঝালটা কি সুন্দর আর কি মোটা হয়েছে। এই চই ঝালটা দিয়ে তুমি যে মাংসই রান্না করো না কেন খুব সুস্বাদু লাগবে। তা চই ঝালটা কিভাবে কাটি দেখাই। চুই ঝালটা হালকা করে ছেঁচে নেবো। কত হচ্ছে ওরকম দাও। চুই জাল দিয়ে মাংস একটা আলাদাই টেস্ট না? হ্যাঁ, দারুণ স্বাদ লাগে খেতে চুই ঝাল দিয়ে মাংস রান্না নাও করলে। কাকিমা। দাও। হাঁসের মাংসতে এত সুন্দর তেল গলেছে, দেখেই মন ভরে যাচ্ছে। আর এই মাংস খেতে এত স্বাদ লাগবে আজকে। আর এই চই ঝাল দিয়ে রান্না করব। মাংস প্রায় কষানো হয়ে গেছে, এবার চই ঝাল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এই দেখুন। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি মাংসতে, এবার টান করে জাল দেবো। তরকারিতে সুন্দর জাল উঠে গেছে, এবার আলু দিয়ে দেবো। কত সুন্দর তেল ছাড়ছে না? হ্যাঁ, সুন্দর করে এবার আবার জাল দিয়ে নেবো। তো বেশি জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো। তরকারি তো প্রায় হয়েই গেছে, এবার একটু বাটা গরম মশলা দিয়ে দেবো। আর বাটা গরম মশলার স্বাদই আলাদা। হাঁসের মাংস রান্না হয়ে গেছে চুই ঝাল দিয়ে, এবার বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসের তরকারি ঢালার আগে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ঢেলে নেবো তরকারি। বন্ধুরা, উত্তরে হাওয়া দিয়ে দিছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এদিকে কিন্তু হাঁসের মাংস রান্না হয়েছে আর গরম ভাত। এবার পরিবেশন করলেই হয়। আর মাংসটা বাইস কইছে, মানে কি বলবো, অসাধারণ। ও, এক পিস আলু, মাংস আর মাংস তেল দাও খালি বন্ধুরা। ওই হই হই হই। তোমার তো আবার 2 পিস উঠে গেল। আলু? হ্যাঁ, আলু ভালো খাই না মা, খালি দেখো কিরকম হয়েছে। একদম হাঁসের তেল। তেল কি খুব বেশি দিছিল নাকি মা? না বাবা, অল্পই তেল দিছি। ও বাবা, তেলে হাঁস রান্না হয়ে গেছে আজকে। আর একটু ঝোল দাও মা। এখন শীতের দিনে তেল বেশি লাগবে না হাঁসের। হাঁসের তেল ইয়াসা নাই সত্যি কথাই। বাস বাস বাস। ও, খাই টেস্ট করি। গরম ভাত, গরম মাংস, একটু আলু নেই। খুব সুন্দর হয়েছে আলুটা, বিরিয়ানি আলুর মতো। জিভে জল টল টল করে যাচ্ছে আমার। ভাই খাইয়ে আনলো। মনের মতো হয়েছে। নদা, এই যে মাংসের পিস। দারুণ। সেই নরম হয়েছে, মানে কি কম। একদম ভাই। কিরম হয়েছে বাবা? দুর্দান্ত হয়েছে।
যেমনি আলুর পিস তেমনি মাংস পিস সব সমান। তেমনি যে আশের পিসটাও তেমনি ছিল। আশটাও ভালো ছিল বলা, আলু সেই আলুর পিস। তো বন্ধুরা শীতের দিনে চুই জাল দিয়ে হাঁসের মাংস এত টেস্ট, না খেলে কেউ বিশ্বাসই করবো না। মানে অসাধারণ রান্না হয়েছে। মাংস সেদ্ধ ভালো হয়েছে। ভালো আছে হাতে ছেড়ে দিচ্ছে। তাই মাংসটা আজকে চুই জাল দা রান্না হয়েছে না, ওই জন্য মাংসের টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে। আমি তো বুঝতে পারতেছি না, কিন্তু কেবল কইলো তাই মনে পড়ে গেলো চুই জালদা তো রান্না হয়েছে আজকে। কিন্তু এই চুই জালের টেস্ট একটা কিন্তু অন্যরকম। এটা দিয়ে একবার বাড়িতে মাংস রান্না করে খাই রাখতে হবে, তবেই বোঝা যাবে টেস্টটা কি একই রকম না আলাদা। এটাই হচ্ছে মেন কথা। তো আমি খাইলাম, বুঝতে পারলাম কেবল যে না, ওর টেস্ট কিন্তু অন্যরকম। অনেকদিন পর হাঁসের মাংস খাচ্ছি তো টেস্টটা আরো বেশি লাগতেছে। একদম ভাই। মা একটু ঝোল দাও তো। মাংসতে তেল আর মানে কি ঝোল এক হয়ে গেছে। দাও এই জায়গায় দাও মা। দাও খালি বন্ধু দাও। কি পরিমাণ টেস্ট হতে পারে দেখলে বোঝা যেতে পারে। এই যে হালকা ভাত, তার সাথে এই দাও আলুটা দাও। এই যে কত সুন্দর হয়েছে আলুটা, নিতে হবে। দুর্দান্ত টেস্ট। চুই জাল দিয়ে মাংস রান্না করলে সেই মাংস খেলে পারে অন্য মাংস মুখে লাগবে না। একদম ভাই, এর টেস্টটাই কিন্তু একটা অন্যরকম টেস্ট। এই শীতে হাঁসের মাংস খাই আজকে দারুণ মজা পেলাম। আর এই শীত থাকতে থাকতে কিন্তু আর 2-3 বার খাইয়ে নিতে হবে যা পারো। আর শীত ফুরিয়ে গেলে কিন্তু এই টেস্ট আর পাওয়া যাবে না। এই টেস্ট পাইতে হলে শীতেই পাইতে হবে। আবার সেই এক বছর শীত শেষ হয়ে গেলে আবার 1 বছর, সত্যি কথাই। শীতে তো হাঁসের তেলটা প্রচুর হয় না, আর আজকে লাস্টের তেল তো কিরকম দেখাইলাম পুরো একদম ঘির মতো কালার। এক কথায় ভাই অসাধারণ আজকের হাঁসটা। যেমন বাজারে সেরা হাঁস ছিল, তেমন ভাই রান্নাটা হয়েছে, তেমন ভাই তৃপ্তি করে খাইলাম আজকে। খালি হাঁস হলে যাবো না, রান্না করতে জান তো ভাই। আমার মাছ রান্নায় আমি সবসময় করি সেরা। এটা কথা ঠিক, রান্নাও জানতে হবে, খালি আসলে হবো না। তবে হাঁসের মাংস কি শীতের সময় তো একটু মশলা মশলা দিয়ে নাড়াচাড়া করলে ভাই টেস্ট লাগে, এটা হচ্ছে বড় কথা। তো বন্ধুরা লেবু তো আলু ডাকছে, ও নিয়ে ফোন করলাম আসতে পারলো না, হয়তো পরে এসে খাই দেবে, বলে আমারটা রেখে দে। তো বাড়ি থেকে তো আনলাম চুই জালটা। এই যে বন্ধুরা চুই জাল একটু চাবাই খাই। এটা যে কি স্বাদ, আলাদাই স্বাদ। এটা মুখে দিলে পরে বোঝা দেবো। এই শীতের ভিতরে কিন্তু অবশ্যই একবার চুই জাল দিয়ে হাঁসের মাংস ট্রাই করতে হবে, একদম। তাহলে পরে এর আসল স্বাদটা বোঝা যাবে। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।